ক্লাসে তো তুমি বাইরে কে ক্লাসের বাইরে তাকাও
জি সাগর ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। আর কেউ আসে নাই ভাইয়া? আর তো ওই কেউ দেখেন নাই। না তো। আর আপনি, আমি হচ্ছে 10টায় ক্লাস বললে আপনারা একটু 5 মিনিট আগে ওয়েট করবেন, কারণ হচ্ছে এই যে জয়েন আচ্ছা, দিতে সমস্যা নাই। লেট হয়ে যায়। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আপনার এই যে কি প্রবলেমটা হচ্ছিল যেহেতু সেটা একটু দেখাইতে, আর কেউ আসবে কিনা জানা নেই আমার, আপনাকে দেখাই। আহ, প্রব- হ্যাঁ, প্রবলেম হয়েছিল, আমি তো ফোনে আছি, আমি এমনি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। হ্যালো ভাইয়া। জি শুনতেছি, আপনি দেখেন। হ্যাঁ, ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে দেখে ওইটা আর কি গতকালকে সলভ কইরা ফেলছে, আমি পরে সাইফুলের কাছ থেকে ক্যামেরা ব্যাক ক্যামেরা বুঝাবে কিনা জানি না। ভাই বোঝা যায়? কিছুই তো বোঝা যায় না। না না না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওইটা যদি আপনার সলিউশন হয়ে থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আপনি কোনো কাজ করছেন ওইটা, নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি কয়েকটা করছি। তাহলে আপনি কম্পিউটার থেকে আহ, আসেন। আমার হচ্ছে হচ্ছে আপনার আমার ওয়াইফাই নাই বুঝছেন। এই যেমন এই যে এই মাউসটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই যে এটা আমি দেখাই, এটা হচ্ছে নরমাল একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি নিছিলাম। এরপর একটা বাইকের রিমুভ করছিলাম, এই যে আমি হচ্ছে এই যে এইটা থেকে নিছিলাম। এই পিছনে একটু এখানে হচ্ছে শ্যাডো আছে। আপনার সায়ার টাইপের আছে, শ্যাডো টাইপের আছে। আর হচ্ছে একটা ক্যানের ক্যানের করছি। এটারও ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আর কি। এক পাশে ব্লার থাকার কারণে ওই ক্যানটা এই যে এইখান দিয়ে একটু ব্লার আছে উপর টাইপের, হচ্ছে বাম পাশে। এর জন্য ওইভাবে হয় না, এটা করলাম। আর হচ্ছে একটা বাইকের করছিলাম আমি, এই যে এই বাইকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। আমি দেখাচ্ছি। বিজনেস কার্ড, এই যে রিমুভটা করছিলাম।
আচ্ছা আচ্ছা, এটা আপনি ফেসবুকে দিলে একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন, এখানে তো অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমার হচ্ছে ডাটা কেবলে প্রবলেম করতেছে ফোনের, আমি ফোন থেকে কিছু নিতেও পারতেছি না, কিছু দিতেও পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্রবলেম। আমি বাসা চেঞ্জ করছি, সামনের মাসে ওয়াইফাই নিব। আর ওই যেটা প্রবলেম মানে ফেস করছিলাম যে আমাদের তো হচ্ছে যেভাবে রিমুভ করা শিখেছেন, এটা তো যে কোনো পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আহ, আমি আমার ইচ্ছা মতো অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের কথা কালকে তো আপনাকে বললাম, তো ওইটা পরে আর কি সাইফুলের কাছ থেকে আমি পারছি। যেমন আমি মুখে বলি দেখতে পারবেন না, ক্যামেরাটা ততটা হয়তো বা ভালো না এর জন্য। যেমন যে কোনো একটা পিকচার সিলেক্ট করার পরে একটা কপি বা এটা আনলক করতে বলছো, আনলক করার পর নতুন একটা ও আচ্ছা এইখানে হচ্ছে যে মার্স, এটা কি লেখা যে হ্যাঁ নিউ ফাইল, আচ্ছা ক্রিয়েট নিউ ফাইল, এটাই ক্লিক করে সলিড কালার নিতে বলছিল। যে কোনো একটা সলিড কালার নিয়ে এটা হচ্ছে টাইনা ওইটার নিচে নিতে বলছে। এরপরে হচ্ছে সিলেক্ট করতে বলছে, যে এভাবে এভাবে সিলেক্ট কইরা এরপরে মেক সিলেকশন দেওয়ার পরে ওকে, এরপরে ডিলিটে প্রেস কর। ও এটা এটা হচ্ছে না কেন ভাইজান? হচ্ছে না, কোন কম্পিউটার কোন লেয়ার সিলেক্ট করা রয়েছে, আপনি যে লেয়ারে কাজ করতেছেন ওই লেয়ার সিলেক্ট করেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ বুঝতে পারছি। খেয়াল করিনি, এই যে এইভাবে আর আর কি আপনি আমি হ্যাঁ, এইভাবে চাচ্ছিলাম। আপনি হচ্ছে আর হচ্ছে প্রোডাক্টটা যদি সিলেক্ট করেন তাহলে কন্ট্রোল জে দিয়ে কপি করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ ওইটাই, এখন ওইটা বুঝতে পারছি। আর ওই যেটা হচ্ছে যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যদি আমাদের ক্লায়েন্ট চায় যে কোনো ব্যাকগ্রাউন্ড দিবে না, ওইটা কিসে আমি সেভ করতে যাব? ওটা ওইটা পিএনজি একটু আমার ফরম্যাটে। প্রবলেম ছিল। পিএনজি ও পিএনজি। তাহলে পিএনজি আর পিএনএস যেটা। জি 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 জি, তবে আপনার নিচে এই যে এখানে যে লেয়ার নিয়েছে নিচে কিন্তু কোনো লেয়ার থাকবে না পিএনজি তে যখন সেভ করবেন। হ্যাঁ এটা কি আমি ডিলিট করে দেবো পিএনজি তে যখন সেভ করব? জি জি জি, ওটা ডিলিট অথবা আনভিজিবল করে রাখবেন। আচ্ছা তাহলে অর্থাৎ এটা এই যে আমি আইতে ক্লিক হ্যাঁ করে আই চোখটা আনভিজিবল। আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমার একটু প্রবলেম ছিল। এই যে এখন নিচে দেখুন গ্রাফ দেখা যাচ্ছে, এই টাইমে আপনি হচ্ছে পিএনজি তে সেভ করবেন। আচ্ছা পিএনজি পিএনএস, জি ওইটা কি ওই যে নরমাল ফাইল দিব? জি জি, নান ফার্স্ট। আচ্ছা হ্যাঁ নান ফার্স্ট, হ্যাঁ আমি একটু দেখি। আর তো কেউ আসে নাই মনে হয়, ও সাইফুল আসছে। এটা হচ্ছে আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড এমন আসছে কেন, কালো কালো টাইপের আসবে নাকি? জি জি, কালো মানে এই যে আপনি যখন ভিউ করবেন তখন কালোই আসবে। জি, ডিফল্ট ও ব্যাকগ্রাউন্ড আচ্ছা হিসেবে কালো তাইলে দেখাবে। হ্যাঁ হ্যাঁ তাইলে বুঝতে পারছি। আর হচ্ছে আমি কিছু বিজনেস কার্ডের মোকআপ গুলা ডাউনলোড করছিলাম অফিসের কম্পিউটার থেকে, ওইগুলো আবার পেন ড্রাইভ দিয়ে নিয়ে আসছি আমি। হচ্ছে বিজনেস আপনি এখান কার্ড থেকে মোকআপ, স্ক্রিন শেয়ার দিলে সবথেকে বেস্ট হইতো, আর সমস্যা নেই, আপনি হ্যাঁ দিচ্ছেন না কিন্তু ওই যেহেতু। যে ওইটা হচ্ছে আমি পারতেছি না। এই যে এটা না এটা না, এটা না। আমি এইখান থেকে যাই, আমার কম্পিউটার থেকে যাই। এখন কি করব, নাই মামার থেকে কানা মামা ভালো, এর জন্য আর কি। যেমন এইটা নেয়ার পরে আপনি যে আরেকটা দেখাইছিলেন যে বিজনেস কার্ড কইরা, ওইটা আসলে আমি করি নাই। তো ওই যে এইভাবে ওই যে হচ্ছে নামটা চেঞ্জ করাটা হচ্ছে আমি পারি আর কি মোটামুটি। যেমন ফন্টে ফন্ট, এটা এটা কি তুমি ফন্ট ব্যাকটা আমি এটা কি টেমপ্লেট নাকি আপনি হ্যাঁ হ্যাঁ ইসে ওই করছেন? টেমপ্লেটের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। যে টেমপ্লেট কিভাবে ইউজ করবো ওইটা ট্রাই করছি, ওইটাও হইছে। এই যে এটা এখন হচ্ছে আমার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভটা। আর যদি ভিক্টরের কাজটা দেখাইছিলেন না, ভিক্টর জি জি, হচ্ছে ওই যে কার্টুন করা ওই ক্লাসটা তো আমি হচ্ছে ভাইয়া পাচ্ছি না।
আর হচ্ছে ওই ক্লাসটাতে আমি অ্যাটেন্ডও করতে পারি নাই। যদি সবার সম্মতিক্রমে যদি ওই ক্লাসটা একটু আবার দেখাইতেন তাহলে হয়তো বা খুব ভালো হতো। ক্লাসটা পান নাই আপনি? না না, আমি না ক্লাসটা এখনো পাই নাই। আর যদি ওইভাবে গ্রুপটা করতেন তাহলে আমার জন্য খুব সুবিধা হইতো, তাহলে মাঝে আচ্ছা, মাঝে আমি দু একটা ক্লাস। আমি আজকে পারবো না হয়তো, হ্যাঁ কারণ কালকে আমি গ্রুপে দরকার হলে ক্লাসের লিংকটা আমি আরেকবার দিয়ে দেবো না আপনাকে। হ্যাঁ, আচ্ছা দিয়েন, ঠিক আছে? কারণ তাইলে আমি ডাউনলোড করে অফিস থেকে আমি আমার পেন ড্রাইভ দিয়ে পিসিতে নিয়ে এসে আমি দেখতে পারি। মানে মাঝে মাঝে আমার একটু প্রবলেম হয়, যেমন হচ্ছে ওই যে আমরা যে শর্ট কোর্স করছিলাম ওইখানের কিছু ভিডিও এই ফটোশপে স্লো কাজ করলে আর হচ্ছে পেইন্ট টুলের কাজটা ওইটা আবার সেট করছে আমি ওই আপনার আগের ভিডিও দেখা দেখা আমাদের। জি। এইটাই এখন আজকে আমরা নতুন ক্লাসে যেটা করাবেন ওইটা আমরা যেতে পারি যদি কেউ আসে। আজকে তো নতুন একটা টপিক বলতে বিজনেস কার্ড কিভাবে কাস্টমাইজ ডিজাইন করা যায় সেটা দেখাইতে চাইছিলাম, কিন্তু কেউ তো ক্লাসে নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা দেখালে ভালো হয়। আর হচ্ছে আপনি বিজনেস কার্ড তো আগের যে ক্লাসটা আমরা দেখাইছি ওইটা তো আপনি করেন না, এখন করছেন? না না, আমি করি নাই, কিন্তু ওই যে আমি যে শর্ট কোর্স গুলা করছিলাম ওইখান থেকে আমার কিছু আর কি আইডিয়া আছে। আর হচ্ছে আপনার ওয়েদার সাইজটা আমার সমস্যা ছিল, ওইটা আবার আমি কালকে সাইফুলের কাছ থেকে জাইনা নিছি। আর কালকে না আজকে জানি, ও গতকালকেই জাইনা নিছি যে আমার মনে ছিল না যে আসলে ওইটা কত কত নিব। পরে ওর কাছ থেকে জানার পরে 3.5 আর হাইট হচ্ছে 2। হ্যাঁ, 3.5 হ্যাঁ ইন্টু এটাই। 2। আচ্ছা সাইফুল ভাই, আপনি হচ্ছে স্ক্রিনশট দেন দিয়ে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেন, আমরা একটু দেখি, আর প্রবলেম হলে আমি ধরাই দেবো। সাগর ভাই একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, সাইফুল ভাই, কি লিখছে ভাই? আমার এয়ারফোন নাই না কি জানি লিখলো। ভাই আমার লিখেছে, আর কিছু লিখে নাই। মাইক্রোফোনের প্রবলেম। মাইক্রোফোন প্রবলেম। আপনি আচ্ছা, ফোন তোর কথা বলতে হবে না, তুই শুধু দেখা বা ফোন দিয়ে আয় তাইলেই যথেষ্ট। আজ দেখানো যায়। আচ্ছা, আপনি শুধু দেখান অথবা ফোন থেকে একটু শুধু কানেক্ট হয়ে দেখা, মাইক্রোফোনে আসেন। বায়ানোইডে ডিসকাস করবে, তুই দেখা তাইলেই আপনি হবে। দেখান, আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। ফোন নাই, আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট কম্পিউটার শেয়ার স্ক্রিন দেন, স্ক্রিন শেয়ার দেন দিয়ে হচ্ছে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেন। 0.25 ইঞ্চি। ইনশাল্লাহ আর ভাই আমার হয়তো বা মিস যাবে না, আমার ওই ফার্স্টের দিক দিয়ে একটু ভালো, মিস আপনার গেছে। একটু রেগুলার হলে আর কি আমার জন্য সুবিধা হয়। আমি অবশ্য বেশি আমারই মিস যায় বেশি কিন্তু আপনারা না যদি একটু আমি আসলে ওই সমস্যার কারণে, অফিসিয়াল একটু সমস্যার কারণে আমার একটু প্রবলেম হয়েছিল, আরো কম্পিউটার ছিল না, সেটা তো জানেনই। একটা আচ্ছা সাইফুল ভাইয়ের এমন এটা অবস্থাতে দেখছিলাম, চলে এটা আসলাম। দেখছিলাম আপনি এটা কালার কারেকশন করছেন, মানে আগেরটার থেকে পরেরটা করছেন ঠিক আছে, কিন্তু আপনার বেশি হচ্ছে একটু ইয়েলো হয়ে গেছে। আপনি মানে এই হিউ অ্যান্ড স্যাটার্নিস ইউজ করছেন, ওইটা একটু কমাই দিবেন, দিলে এটা একটু ভালো লাগবে। ইউরোটা একটু বেশি হয়ে গেছে। আর ভাই ও আর ফটোশপ ওপেন হোক, আমি একটা কথা বলি। জি আমরা এই যে হচ্ছে বিজনেস কার্ড করার সময় জি হচ্ছে যে যে আমরা যে আমাদের দাগের যে বাইরে একটা জায়গা নেই না, জি যেমন পয়েন্ট ব্লেড এরিয়া। 1 to 5 ব্লেড এরিয়া, ওইটা কোথা থেকে দিব? ওইটা হচ্ছে ইমেজ, উপরে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস, ইমেজ উপরে যে অপশন মেনুগুলো আছে ওই মেনু থেকে ক্যানভাস, ইমেজ থেকে ক্যানভাস, হ্যাঁ ফাইল, তারপর হ্যাঁ, এডিট, তারপর ক্যানভাস সাইজ। ইমেজ। ক্যানভাস সাইজ, হ্যাঁ ক্যানভাস হ্যাঁ সাইজে দেখছি। যে একটা পয়েন্ট আছে ওইটা আগে টিক মারে, টিক মারলে উপরে দুইটাই জিরো হয়ে যাবে। হ্যাঁ, উপরের দুইটাই 0। এখন ওখানে 0.125 দেন হ্যাঁ, দুইটাতে, থ্যাংক ইউ। দিয়ে ওকে করো।
সাইফুল ভাই আপনার কম্পিউটার খুব স্লো, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ দেন। আমি একটু গত ক্লাসে যেহেতু নেক্সট পার্টে দেখাতে চাইছিলাম বিজনেস কার্ড ডিজাইন করে, আমি একটা ডিজাইন করে মোটামুটি করে দেখাই। সাইফুল কম্পিউটার ছোলো নাকি সাইফুল? আর আমরা এতটা নষ্ট করে একটু পিসিটা রিপেয়ার করে না। আচ্ছা আমরা হচ্ছে 3.52 এখান থেকে 8 GB থাক। রিস্টার্ট করো না। আচ্ছা এ পর্যন্ত মোটামুটি গত ক্লাসে দেখানো হচ্ছিল। এখন হচ্ছে গত ক্লাসে আমরা দেখাছিলাম কোনো ডিজাইনকে আমরা কিভাবে ক্লোন করব বা হচ্ছে কপি করব। তো আজকে আমরা দেখাবো যে আমরা একটা নিজেদের মতো একটা ডিজাইন করব, তখন কিভাবে করব। এখন আমরা পেন টুলে যাব, এমন কিছু। জাস্ট এ মোমেন্ট। হ্যালো ভাই, হ্যালো ভাইয়া, মাঝে মাঝে আপনার সাউন্ড একদম চলে যায়, কিছুই শোনা যায় না। আমি কথা বলছি না, বললে শুনতে পাবেন। আচ্ছা সমস্যা নেই। আমার এই যে মেয়ের একটু শরীর খারাপ, তো অসুস্থ, একটু মানে কান্নাকাটি ও করতেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা, আপনি বলতেছিলেন যে পেন টুল। হ্যাঁ, পেন টুল দিয়ে আমরা করতে পারি। এটা ডিজাইনটা সম্পূর্ণ আমাদের নিজেদের মনের ভিতর। তো একটা ডিজাইনে বিজনেস কার্ডে কি কি থাকে আমরা তো সেটা জানি, যে একটা কোম্পানি হলে কোম্পানির লোগো থাকবে এবং যার বিজনেস কার্ড তার নাম থাকবে, তার অকুপেশন থাকবে, পেশা, এবং তার যে অ্যাড্রেস, ফোন নাম্বার, যে ইনফরমেশন গুলো সে অ্যাড করতে বলে। ইনফরমেশন গুলো জি থাকবে। জি, তো ওইগুলোতে আমরা পরে যাব। আমরা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, ঠিক আছে? অথবা আমরা হচ্ছে নিচের দিকে একটা যে কোনো একটা ডিজাইন করব কাস্টমলি। তো কাস্টমলি ডিজাইন করার জন্য কি করব, আমরা এই যে প্রথমে একটা শেপ টুল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা নিচেই জাস্ট এইভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। দাঁড়ান বলছি। আমরা হচ্ছে এখন একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে হচ্ছে আমাদের কাজ কি হবে, যে এটা আমরা যে কোনো একটা কালার চেঞ্জ করে নিব, অর্থাৎ অন্য কালারে দিয়ে দিব। তো আমরা এই কালারটা নিতে পারি। নেওয়ার পরে এখন আমরা কি করব, এইটাকে আমরা জাস্ট একটু আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে দেখেছি, আচ্ছা কালারটা বেশি লাইট হয়ে যাচ্ছে, একটু ডিপ কালার, আমরা এটা নিয়ে নিলাম। তো আমরা বিভিন্ন ডিজাইনে দেখেছি কি, যে একটু রাউন্ড থাকে, ঢেউ খেলানোর মতো কিছু ডিজাইন থাকে, তো সেটা কিভাবে করা যায়। তো আমরা প্রথমে এটা নিব, নেওয়ার পরে জাস্ট আমরা এই যে পেন টুল আছে, এই পেন টুলটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে এটাই কিন্তু এখন আমরা বিভিন্ন পয়েন্ট অ্যাড করতে পারবো। তো পয়েন্ট অ্যাড করার জন্য জাস্ট আমি এই পেন টুলটা সিলেক্ট করার পরে আমরা যদি যে কোনো এই জায়গায় যাই, দেখুন যে আমাদের পেন টুলের সাথে কিন্তু একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে।
এই প্লাস চিহ্ন দিয়ে জি কিন্তু আমরা এখানে পয়েন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দেব, দুইটা পয়েন্ট ক্রিয়েট করলাম। করার পরে এখন আমরা জাস্ট কন্ট্রোলে প্রেস করে চেপে ধরে এইটাকে একটু নামাই দিব আমরা, এই পয়েন্টটাকে, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে আমরা একটু জাস্ট উঠাই দেব। তো দেখুন একটা কিন্তু আমাদের যে আমরা যে বলছিলাম যে ঢেউ খেলানোর মতো একটা শেপ আমরা নিব, সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি মনে করি যে এটা দুই তিনটা মানে কালার নিব, কালার ভেরিয়েশন আনবো, সেটা কিভাবে করব? জাস্ট এটাকে একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। কপি করার পরে আমাদের যে নিচে যে ফাইলটা আছে, যে নিচে যেটা রয়েছে উপরেরটা, আচ্ছা কপিটা ঠিক মতো হয়নি, কন্ট্রোল জে করি, এখন পুরোটা কপি হয়েছে। তো আমি নিচের ফাইলটা একটু উপরে উঠাই দিব হালকা, জাস্ট কিবোর্ডের অ্যারো কি ইউজ করব, উপর নিচ যে কিবোর্ড গুলো এটাই সিলেক্ট করে ওই অ্যারো কি ইউজ করে এটা একটু উপরে উঠাই কালারটা চেঞ্জ করে দিব। তো কালার কি দিব এখানে আমরা এটা দিচ্ছি। দেখুন একটা বর্ডার কিন্তু হয়ে গেছে। আমি যদি মনে করি আরেকটা দিব, তো এটা জাস্ট আবার কন্ট্রোল দিয়ে কপি করে আমি একদম নিচেরটা আবার উঠাই দিতে পারি, ঠিক আছে, দিয়ে সেই কালারটা আবার চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিতে পারি, পিঙ্ক কালারটা দিচ্ছি। দেখুন এখন তিনটে কালারের একটা ভেরিয়েশন কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট এই জায়গাটাই আমরা কিছু ইনফরমেশন অ্যাড করে দিতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড তো ফুললি হোয়াইট আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে এখন একটা কালার নিতে হবে। তো আমি একদম ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, আসার পরে এখানে একটা লেয়ার নিব, এখানে একটা লেয়ার অ্যাড করে নিব। এরপরে এই যে শেপ টুলটা নিব, নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চাই, জাস্ট আমি এখন এই ডিপ কালারটা দিই। আপনারা বিজনেস কার্ড কালারের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে বেশি লাইট কালার ইউজ করবেন না, কারণ এগুলো তো যেহেতু প্রিন্ট হবে, তো সেজন্য আপনারা একটু ডিপ কালার ইউজ করার চেষ্টা করবেন। তো আমরা এই কালারটা নিয়ে আপাতত নিচ্ছি, নেওয়ার পরে এখন দেখুন আমাদের একটা কম বেশি একটা সিম্পল একটা ডিজাইন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন যদি আমাদের এখানে মনে হয় যে আমরা একটা লোগো অ্যাড করব, তো লোগোটা কোথায় অ্যাড করব? লোগো অ্যাড করার জন্য আমরা সার্কেল শেপে লোগো অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা একদম উপরে একটা নতুন লেয়ার নিব, নেওয়ার পরে এখান থেকে যে এই যে এইটাই ডান পাশে ক্লিক করলে এর মধ্যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এলিপসিল টুলস এটা নিব। নেওয়ার পরে আমরা শিফটে ক্লিক করে ধরে জাস্ট এইভাবে টান দেব, দিলে একটা সার্কেল হয়ে যাবে আমাদের, এমন একটা সার্কেল হয়ে গেল। কালারটা চেঞ্জ করে আমরা অন্য একটা কালার করে দিই। এই কালারটা মূলত ভিজিবল হবে না, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এইটাকে আরো একটু নিয়ে যাব, জাস্ট এই যে আমাদের এটা কিন্তু ট্রিম মার্ক, তো ট্রিম মার্ক আমি এই শেপের মধ্যে টেক্সট গুলো রাখবো, বা ট্রিম মার্ক পর্যন্ত আমি ভিতরে ডিজাইন গুলো নিয়ে যেতে পারি। তারপর আমি সাইডে একটু জায়গা রেখে দিচ্ছি, ঠিক আছে, এতটুকু জায়গা রেখে দিচ্ছি। এখন এখানে আমি একটা লোগো অ্যাড করতে পারি। তো লোগো আমি একটা ইমেজ নিয়ে এসে দেখি অ্যাড করি। অ্যাড করার জন্য আমরা কি লোগো নিয়ে আসবো? আচ্ছা আমি একটা কাস্টম একটা ডিজাইন নিয়ে আসলাম এমনিতে আপনার, এটা নিয়ে এসে হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ, এই যে আমি যদি যে কোনো শেপটা টানি, ঠিক আছে, ওই যে ফার্স্টে নিচের যে শেপটা টানছিলেন জি জি একেবারে ফার্স্টে, এরপরে হচ্ছে যখন আমি দুইটা পয়েন্ট করতে যাই, দুইটা পয়েন্ট করলাম, জি করার পরে কন্ট্রোল দিয়ে যদি আমি নিচ দিকে টান দেই, জি তাহলে হচ্ছে শেপটা আপনার কেমন ফাটা 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 এরকম দেখাচ্ছে। আচ্ছা ফাটাফাটা দেখাচ্ছে, ইন্টার হ্যাঁ, ফাটাফাটা দেখায়, ইন্টার করার পরে কি এমন দেখাচ্ছে? হ্যাঁ, ইন্টার করার পরেও এমনই দেখাচ্ছে। আপনার রেজুলেশন কি ঠিক আছে? এখান থেকে আমার ইমেজে যান, resolution, ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজে যান, যাওয়ার পরে দেখুন তো এখানে কত আছে। ইমেজ রেজুলেশন কোথায় আবার একটু এই দেখাবেন? যে ইমেজ, ইমেজ হ্যাঁ হ্যাঁ, ইমেজ সাইজ। ইমেজ থেকে হ্যাঁ, ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ, সাইজ, হ্যাঁ, জি, এটা ক্লিক করুন। হ্যাঁ করলাম। এরপরে হচ্ছে 300, ও আচ্ছা, না আমার রেজুলেশনটা ঠিক নেই। রেজুলেশন কত? 72 করা। হ্যাঁ, 72 করা। আপনি ফার্স্টে ওটা 300 নিয়ে নেওয়া দরকার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। এই প্রবলেমটা ছিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তো হচ্ছে আপনার এটা তাহলে এই পর্যন্ত করছেন আপনি না? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আমি করছি, ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমি করছি। আচ্ছা এরপরে মনে করেন যে কোম্পানির লোগো না দিয়ে এখানে আমরা হচ্ছে যার মূলত
আইডিটা হবে তার একটা ছবি আমরা এখানে দিতে পারি, ঠিক আছে? তো আমরা এটা একটু আরেকটু ছোট করি, করে এখানে জাস্ট তার একটা ছবি অ্যাড করি। আমরা তো ছবিটা কিভাবে অ্যাড করতে পারি আমরা এই সার্কেলের মধ্যে, সেটাও এখন দেখে নেন। তো এই যে লেয়ারটা, এটা সার্কেলের লেয়ার, এটা আমাদের সিলেক্ট থাকবে। জাস্ট মিনিমাইজ করে আমরা যে কোনো একজন একটা ছবি নিয়ে আসবো। তো আমি হচ্ছে আমাদের মেসির একটা ছবি দিই, এটা একটু ছোট করব। করার পরে জাস্ট আমরা এটা হচ্ছে অল্টার চেপে ধরে, দেখুন কিবোর্ডের অল্টার চেপে ধরে আপনি এই যে উপরে যে ছবিটা নিয়েছে, যার ছবিটা নিয়েছে ওখানে নিচের দিকে আসলে এমন একটা নিচের দিকে একটা অ্যারো কি দেখাবে, দেখতে পাচ্ছেন আপনি? জি 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 জি, যখনই অ্যারো কিটা দেখতে দেখাবে পাচ্ছি। তখন জাস্ট একটা ক্লিক করবেন, করলে দেখুন এই সার্কেল শেপে এর সঙ্গে এই লেয়ারটা মাস্ক হয়ে গেছে, এটাকে বলা হয় লেয়ার মাস্ক। তো মাস্ক যখনই হয়ে গেছে তখন কিন্তু এখন এই শেপটা যেমন থাকবে ঠিক তেমন আকারে এর মধ্যে ছবিটা অ্যাড হয়ে গেল। তো এটা মনে করেন যে যার আমরা মূলত যার বিজনেস কার্ড ডিজাইন করতেছি তার ছবি এটা। তো তা এখন তার ইনফরমেশন গুলো দিতে হবে। তো তার ছবির পাশে অবশ্যই তার ফার্স্টে তার নাম থাকা লাগবে এবং তার অকুপেশন থাকা লাগবে। তো আমি হচ্ছে এখানে তার নাম অকুপেশন অ্যাড করবো। এর জন্য আমি যে টেক্সট লেয়ারটা নিচ্ছি, নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে? এরপর আমি এখানে লিখে দিই LEONEL, সরি আমার বাংলা করা আছে, আমি এখান থেকে একটু ইংলিশ করে নিচ্ছি, ইংলিশ ফন্ট নিয়ে নিচ্ছি একটা, এটা নিলাম LEONEL মেসি। তো এটা করার পরে আমরা জাস্ট এটাকে এখান থেকে মার্ক করে এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, এতটুকু করে দিলাম। অথবা কন্ট্রোল টি করে শিফট অল্টার চেপে ধরে 2017 ভার্সন যারা ইউজ করছেন এটা ছোট বড় করতে পারেন। তো আমি এখানে লিওনেল মেসি লিখে দিলাম, দিয়ে এটা একটু উপরে উঠাই দিচ্ছি, এতটুকু দিলাম। এরপরে দিতে হবে তার অকুপেশন, এটা আমরা হোয়াইট কালার ইউজ করব। ডিপ কালারের উপরে আপনারা ট্রাই করবেন যে হোয়াইট কালার টেক্সট দিতে। এটা আবার কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করব, করে নিচে দিয়ে দিব, ঠিক আছে? এখন এখানে তার অকুপেশন মানে পেশা দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কি দিতে পারি, FWT ফুটবল PLAY প্লেয়ার, এটা দিয়ে দিলাম। তো নামের থেকে অকুপেশনের টেক্সটটা কিন্তু ছোট হবে আমাদের ফন্টের সাইজটা, তো আমরা এটা মিনি করে দিই, আরো একটু ছোট করে দিই, এতটুকু করে দিলাম। ফন্ট আপনারা বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। গুগলে জাস্ট গিয়ে সার্চ দিবেন যে ফ্রি ফন্ট, বিজনেস কার্ড ফন্ট, অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন। তবে বিজনেস কার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফন্টগুলো ইউজ করা হয় তার মধ্যে যেমন লোটো ফন্ট আছে, ঠিক আছে? এরপরে আপনার হচ্ছে কলবিরি আছে, এমন কয়েকটা ফন্ট আছে, ফন্টের লিস্টগুলো আমি পরে দরকার হলে আপনাদের দিয়ে দিব। তো তার আচ্ছা মধ্যে ভাই, থেকে ভাইয়া আপনাদের হ্যাঁ আরেকটা কথা ছিল, একটু যদি সলভ করতেন। বলেন। এটা হচ্ছে ওই যখন আমরা এটা কি হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সার্কেলের যে টুলটা নিব, জি ইলিপস টুল মেবি। জি, এই যে এটা ইলিপস টুল। হ্যাঁ হ্যাঁ, ইলিপস টুলস। এরপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা ফুল কালারটা দেওয়ার পরে আমরা শিফটে চাইপা ধইরা এটা একুরেট একটা সাইজ নিলাম। জি জি, এই যে আমার, হ্যাঁ। হ্যাঁ, এরপরে নেয়ার পরে কি করব? নেয়ার পরে আমাদের এই যে এইটা নিয়েছি আমরা, এটা নেয়ার পরে কিছুই করা লাগবে না, এটা জাস্ট একটা জায়গায় প্লেস করব, আমি যেখানে দিতে চাই। প্লেস করার পরে আমরা হ্যাঁ জাস্ট হ্যাঁ, ওই ছবিটা লোড করব, এখন যে ছবিটা আমি দিতে যাচ্ছি, ঠিক আছে? এটাই থাকবে। আচ্ছা এটা জাস্ট মিনিমাইজ করে ওই যে ছবিটা আমি দিতে যাচ্ছি জি ছবিটা টেনে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব এর উপরে। ছবির লেয়ারটা এই ইলেকট্রিক টুলস এর যে শেপ নিয়েছি আমরা সার্কেল, তার উপরে থাকবে। হ্যাঁ, তার উপরেই আছে। আচ্ছা, এখন আপনার এরপরে কি কিবোর্ডের করব? অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে ওই ছবির এখানে নিয়ে আসলে দেখবেন যে একটা নিচে মুখে একটা তীর চিহ্ন দেখাবে। তীর চিহ্ন জি জি। যখনই দেখাবে তখন আপনি জাস্ট ক্লিক করবেন মাউসে। এরপরে হচ্ছে অল্টার, অল্টার চাইবে ধরে। এই যে এই, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখুন মাস্ক হয়ে যাবে, তখন এখান থেকে আপনি সরাইতে পারেন, সমস্যা নেই, ছোট বড় করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা একটু প্রবলেম ছিল। আচ্ছা, আশা করি এটা হয়েছে না?
হ্যাঁ, এটা আমার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটটা নিয়েছি। এখন নিচে যে অকুপেশনটা দিব, এটা আমরা সবসময় একটু ডিজাইন করার চেষ্টা করব। এটা ছোট হবে এবং গ্যাপ থাকবে, আপনার ফন্টের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। তো আমরা ফন্টের মধ্যে গ্যাপটা কিভাবে তৈরি করতে পারি? ফন্টের ভিতর গ্যাপ এই যে আমাদের নিচে ডান পাশেই আছে মেবি, আপনি একবার দেখাইছিলেন। আচ্ছা, এটা আমি মার্ক করব, ফুললি মার্ক করব। করার পর এই যে ডান পাশে দেখুন একটা অপশন আছে, ক্যারেক্টার অপশন। এটা যদি হ্যাঁ, আপনার আছে, এখানে আছে দেখেন তো। জি জি জি। আচ্ছা, এটাই ক্লিক করব। করার পরে এখানে দেখুন এই যে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল অপশনটাকে জাস্ট আমি টেনে দিব। যত টেনে দিব এটা কিন্তু বড় হয়ে যাবে। কিন্তু এটা আমরা জি তার আগে একটা কাজ করব কি, এই যে টেক্সট যখনই নিব, এই যে আমরা এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। আমরা বাম পাশে লেফট অ্যালাইন টেক্সটটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? নেওয়ার পরে এখন এখন আমরা হচ্ছে এটাকে জাস্ট টেনে ধরে ম্যাচ করে দিব এটার সঙ্গে। তো আপনারা হচ্ছে এটা ছোট রাখতে পারেন, আবার এই উপরে টেক্সটের সঙ্গে ম্যাচ করার জন্য আরো একটু বড় করে দিয়ে ওটার সঙ্গে ম্যাচ করে দিতে পারেন। এতটুকু করে দিলাম। তো এখানে আমার মোটামুটি এনার যে মানে নাম এবং যে অ্যাড্রেস সেটা দেওয়া হয়, সরি অকুপেশন, সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। জাস্ট এটা আমি ডিল করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন